নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ার এক অদ্ভুত, অনবদ্য আর রহস্যে ঘেরা এক মন্দিরে, যার নাম হলো হংসেশ্বরী মন্দির। আপনারা অনেকেই হয়তো কালীঘাট বা দক্ষিণেশ্বর গেছেন, কিন্তু বাংলার বুকে এমন স্থাপত্যের মন্দির সত্যি বিরল। 1801 সালে তৈরি এই মন্দিরটি নিয়ে ছড়িয়ে আছে অনেক ইতিহাস আর তন্ত্র সাধনার গল্প। চলুন আজ মায়ের দর্শন করব আর জানব এর পেছনের অবিশ্বাস্য কাহিনী। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। কলকাতা থেকে ট্রেন বা বাসে খুব সহজেই এখানে আসা যায়। শিয়ালদা বা হাওড়া থেকে লোকাল ট্রেনে ব্যান্ডেল বা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে অটো ধরে সহজেই হংসেশ্বরী মন্দির আসা যায়। মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরে ভোগ পাওয়ার ব্যবস্থা আছে, যা আগে থেকে বুক করে নেওয়াই ভালো। প্রবেশ করলাম হংসেশ্বরী মন্দির। এটি প্রায় 200 বছরেরও পুরনো। তন্ত্রমতে নির্মিত এই মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। গোলাকার বেদির ওপর পাথরের নির্মিত সাহিত্য শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেবী মূর্তি হল নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী। এই মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন। দ্বিপ্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, সেই কারণে তখন মাতৃবিগ্রহ দেখা যায় না। যদিও মূল মন্দিরের প্রবেশের কোনো বাধা নেই। বেলা 2:30টায় পুনরায় গর্ভগৃহ খুলে দেওয়া হয়। তখন মাতৃ প্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পূজা নিবেদনও করা যায়। ভক্তজন মায়ের ভোগ অন্নগ্রহণ করতে চাইলে সকাল 10টার মধ্যে মন্দিরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রসাদের কুপন মূল্য হলো 50 টাকা। হংসেশ্বরী মন্দিরে পূজা দেওয়া হয় সকাল 8টায়। মন্দির খুলে যায় কিন্তু সকাল 7টায়। মায়ের পুজো হয় সকাল 10টার সময় এবং সকাল 11টার সময় আরতি হয়। আর মাকে ভোগ দেওয়া হয় দুপুর 12টায়। আর আপনারা প্রসাদ পাবেন দুপুর 1টার সময়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি মন্দিরের সীমানার মধ্যেও শাঁখা সিঁদুর পরানো কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। তো এই ছিল হংসেশ্বরী মন্দিরের পুরো ইতিহাস এবং মন্দিরের পুজো দেওয়ার সময়সীমা এবং ভোগ গ্রহণ করারও সময়সীমা। এবার আমরা দেখব হংসেশ্বরী মন্দিরের পাশেই নির্মিত অনন্ত বাসুদেব মন্দির এবং জানব এই মন্দিরের ইতিহাস। 1669 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটির তার দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ
মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। মন্দিরটি চারচালা কাঠামোর ওপর নির্মিত এবং এর শিখরের চূড়া বা রত্নটি অষ্টকোণাকার। এর দৈর্ঘ্য 35 ফুট 8 ইঞ্চি এবং প্রস্থ 32 ফুট 4 ইঞ্চি। সম্পূর্ণ মন্দিরটি ইট দিয়ে নির্মিত। চারকোণা নকশার এই মন্দিরের তিন পাশে 3টি করে খিলানযুক্ত অলিন্দ রয়েছে। গর্ভগৃহে প্রবেশের জন্য 2টি দরজাও রয়েছে। তো কেমন লাগলো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির ও অনন্ত বাসুদেব মন্দিরের এই ছোট্ট ব্লগটি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা।